এখন দেখো এই হচ্ছে পরিস্থিতি। জাস্ট একটা স্টপেজ ক্রস করতে পারিনি, এইরকম লেভেলের বৃষ্টি এসেছে। আমরা যে লোকেশনে যাচ্ছি কেউই লোকেশনের অ্যাড্রেস জানি না, ঠিক আছে। আর যে জানতো সে আমাদের সঙ্গে আসেনি, দুঃখে। হিরোর চশমা পড়ে গেছে, সেটা বলে জিনিস না, ঠিক আছে। হিরো এখন ছবি তুলতে গিয়ে চশমা পড়ে গেছে। চশমা পরলেও কিছু যায় আসে না, কারণ ছবি তুলতে হবে। প্রায় প্রাণী দুটো আছে, মানে ডাইনোসর, একটা জেব্রা আছে। হ্যালো গাইস, কটা বাজে? 3:32। তো তোমাদেরকে সবাইকে নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত, ঠিক আছে। আমরা আবার আজকের একটা নতুন জায়গায় যাচ্ছি, নতুন একটা পার্কে। আর আমার সঙ্গে যারা আছে একটু তোমাদের পরিচয় করাই। বেকআপ ম্যান, লাভার ম্যান, ঠিক আছে, মিস্টার প্রসেনজিৎ, মিস্টার রবিশঙ্কর। আর একে তোমরা সবাই চেনো, আমার সব ভিডিওতে থাকে। এর নাম কি তোমরা কমেন্টে জানিয়ে দেবো, আমি বলবো না। বাকি চলো, এখান থেকে যাব গঞ্জের বাজার, ওখানে গোপ্রোটা নেব। আর হেলমেটে গোপ্রো মাউন্ট করছি না এই কারণে, আকাশের পরিস্থিতি খুব খারাপ। এই হচ্ছে আকাশের পরিস্থিতি। যখন তখন বৃষ্টি আসছে, যখন তখন রোদ উঠছে, মানে সে তার মতো চলছে। তো আমরা তো আর তার উপরে না, তো তার মতো করেই আমাদেরকে চলতে হবে। তো সেরকমই চলছি। চলো, কথা হচ্ছে যেতে যেতে। চলো গাইস, জাস্ট 3 মিনিট গাড়ি চালাতে পারিনি, কিছুটা রাস্তায় এসেছিলাম। তোমাদের যেটা বলছিলাম সেটা এখন দেখো, এই হচ্ছে পরিস্থিতি। জাস্ট একটা স্টপেজ ক্রস করতে পারিনি, এইরকম লেভেলের বৃষ্টি এসেছে। এইরকম লেভেলের বৃষ্টি হচ্ছে, জানি না শেষ অবধি পৌঁছতে পারবো কি না, তবে চেষ্টা করছি পৌঁছানোর। চলো দেখা যাক কতদূর কী হয়। তো গাইস, ক্যামেরা সেটআপ সব কিছু নেওয়া কমপ্লিট। তো মোটামুটি ওয়েদার যাই হোক না কেন, আমরা আজকের গন্তব্যে পৌঁছেই থাকবো, ঠিক আছে। মোটামুটি এই হচ্ছে পরিস্থিতি, আমরা যাচ্ছি। জাস্ট ব্লগের সঙ্গে জুড়ে থেকো আর আনন্দ নিতে থেকো। মজা ফুল আয়েগা গাইস, মজা ফুল আয়েগা। আর আমাদের পান্ডার লোক কোথায়? ওই যে দূরে ওরা আসছে। আর হচ্ছে এইরকম আমরা যাচ্ছি। আর এই হচ্ছে সামনের পরিস্থিতি, ঠিক আছে। চলো, লেটস গো। বৃষ্টিটা কমার পরে আমরা মোটামুটি বাজার থেকে গোপ্রোটা নেওয়ার পরে রাইডিংটা স্টার্ট করার পরে কিছুটা এসছি। এসার পরে যেখানে যাচ্ছে একটা পার্ক ছোটখাটো, যাওয়ার আগে তার সাথে একটা ব্রিজ আছে। ব্রিজটার ভিউটা তোমাদেরকে দেখাই। জাস্ট ওই দিক দিয়ে ব্রিজটা এসছে, এইরকম একটা নদী, ঠিক আছে। বাবা, এখনই পড়ে যেতাম। নদী না, ছোটখাটো খাল। কটালের সময় হলে এটা নদী হয়ে যায়, বড় নদীর ভয়ঙ্কর রূপ নেয়। আচ্ছা, এইবারে এরকম গেছে। আর এইরকম হচ্ছে ব্রিজ। আচ্ছা, এই ব্রিজটার নাম হচ্ছে, দেখাই তোমাদেরকে। এই ব্রিজটার নাম হচ্ছে কি, গঙ্গা সেতু, পাথর প্রতিমা, দক্ষিণ 24 পরগনা। আর আমাদের বাকি সদস্য যারা আছে তারা আপাতত ফটোশুটে ব্যস্ত।
ঠিক আছে, এই ব্রিজটার সম্বন্ধে তাদের কাছ থেকে একটা ছোটখাটো রিভিউ নিয়ে নেবো আমরা। হ্যাঁ, রিভিউ নিয়ে নেবো আমি, সরি না আমরা না, আমি। ব্রিজটা কেমন লাগছে বলো? আগে এসছে, খুবই সুন্দর একটা ব্রিজ, পুরোটা ড্রোন ভিউ হলে বুঝতে পারতে। এটা কি কাটিং আছে বলো তো? এটা ওয়েস কাটিং, তাই না? জানি না, বলতে পারবো না। হ্যাঁ, কাটিং আছে। কিন্তু গাইস, দুঃখের বিষয়, আমি গরিব লোক, আমার কাছে ড্রোন নাই। তোমরা এত সাবস্ক্রাইব করো, এত ফলো করো, আর এত কমেন্ট করো, তাহলে আমি আগের বছর একটা ড্রোন নিতে পারি। বাকি তোমার কি রিভিউ আছে এটা নিয়ে? ভালো ব্রিজ, ভালো, শুধু ভালো? আর ভেরি গুড কাদার কাছে, ভেরি গুড। ভেরি গুড। বাকি তোমার কি আছে? আশিক, আশিক নাম্বার 1 বলো। তো জীবনে ফার্স্ট টাইম আমার এটা, এখানে আচ্ছা, ভিউটা খুবই সুন্দর লাগছে। আর আর কি ব্রিজটা একটু ছোট, বাকি ভিউটা কেমন বলো? ভিউটা তো সুন্দর একবারে। আর ওই যে দেখতে পাচ্ছ, না তোমার মাইকটা কাছে লাগে, ওই যে দেখতে পাচ্ছ সূর্য উঠছে না ডুবছে না কি হচ্ছে আমরা বুঝতে পারছি না। বাকি সূর্য ডুবারই সময় এখন। বাকি চলো আস্তে আস্তে আমরা এগোতে থাকি। এখানে একটু ছোটখাটো ফটো সেশন হবে, ফটো তুলবো আমরা, ফটো তুলে আবার বেরিয়ে যাব। আর যেটা সব থেকে বড় আপডেট, সেটা হচ্ছে আমরা যে লোকেশনে যাচ্ছি কেউই লোকেশনের অ্যাড্রেস জানি না, ঠিক আছে? আর যে জানতো সে আমাদের সঙ্গে আসেনি, দুঃখের বিষয়। বাকি তার কোনো কাজ বাজ ছিল হয়তো, যাই হোক। তো আমরা জানি না, আমরা এলাকার লোকজনকে জিজ্ঞেস করতে করতে যাব, ঠিক আছে? আর বাকি এইরকম সব ফটোশুট হচ্ছে, ক্যামেরাম্যান রাহুল, আর হচ্ছে এই মুহূর্তে হিরো হচ্ছে, হিরোর চশমা পড়ে গেছে, সেটা পড়ে জিনিস না, ঠিক আছে? হিরো এখন ছবি তুলতে গিয়ে চশমা পড়ে গেছে। চশমা পড়লেও কিছু যায় আসে না, কারণ ছবি তুলতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো আমরাও ছবি তুলবো এখানে। ছবি তোলার পরে সেটা অবশ্যই ইনস্টাগ্রামে ফেসবুকে শেয়ার হবে, আমার ওদের সবার। চলো টাটা। দীর্ঘ বর্ষার কারণে এখানে আমরা রাস্তা, ওয়াটার ক্রসিং, এই হচ্ছে ওয়াটার ক্রসিং, এই হচ্ছে আমরা, এই হচ্ছে আমাদের বাইক, আর পিছনে ওই ওরা আসছে। পরিস্থিতি এইরকম। বাকি ভিউ সেই সেই আসছে, আর মজাও আমরা ফুল ফুল নিচ্ছি। তো গাইস, আমরা মোটামুটি আধা ঘন্টা 45 মিনিট গাড়ি চালিয়েছি। গাড়ি চালিয়ে আসার পরে মোটামুটি আমরা গন্তব্যে পৌঁছে গেছি। আর লোকেশনটা জানছিলাম না, কিন্তু খুবই সহজ লোকেশন। তবু যেহেতু জানছিলাম না, সেই কারণে আসতে পারছিলাম না। কিন্তু ঘটনা হচ্ছে যেটা, পৌঁছে গেছি আপাতত। বাকি দেখা যাক কি হয়, পার্কে ঢুকতে পারবো কিনা জানি না, কারণ একটা সিচুয়েশন আছে। পৌঁছতে গেছি, এই যে দেখতে পাচ্ছ বিশ্ব বাংলার লোগো লাগানো আছে, দুটো বড় বড় সিংহ। আর আপাতত এটা হচ্ছে পার্ক। তো গাইস, আমরা আপাতত পৌঁছে গেছি, কিন্তু খুব একটা বড় একটা স্যাড নিউজ আছে, দুঃখজনক ঘটনা। যেটা হচ্ছে, এটা হচ্ছে পার্কের গেট, এরকম দুটো সিংহ আছে, আর বিশ্ব বাংলার লোগো আছে দেখতে পাচ্ছ। আমরা এসছি এই যে কিন্তু মেন গেট আপাতত বন্ধ, কারণ পার্কটা কিন্তু এখনো পর্যন্ত ওপেন হয়নি। আর রাহুল রাস্তা খোঁজার লক্ষ্যে আমার গাড়ি চাবি খুলে নেয়নি, চলে গেছে, ঠিক আছে?
তো যাই হোক, মোটামুটি মেন গেটটা বন্ধ, যেহেতু পার্কটা এখনো উদ্বোধন হয়নি। লোকাল লোকের কাছ থেকে একটা ইনফরমেশন পেলাম, যেটা হচ্ছে এই পার্কটা নাকি ডিসেম্বর মাসের 2025-এর ডিসেম্বর মাসে ওপেনিং এর একটা মানে প্ল্যান প্রোগ্রাম আছে। যেহেতু গভর্নমেন্ট পার্ক এটা, তখন টিকিট কেটে ঢুকতে হবে। এখন মেন গেট আপাতত বন্ধ, তো আমরা যেহেতু এসেছি একটু কাদু মাদু ঘেটে আমাদের পার্কে ঢুকতে হবে, এই হচ্ছে ব্যাপার। আর এটা কবে নাগাদ চালু হতে পারে দাদা? এই শুনতে পেলে তোমরা, মোটামুটি ডিসেম্বরের 1 ডিসেম্বর চালু হবে এই পার্কটা, আপাতত মানে আনুষ্ঠানিক ভাবে চালু হবে। আর এখন ভিতরে ঢুকলে বুঝতে পারবে যে হচ্ছে ভিতরে হচ্ছে এখনো মানে জাস্ট ইনফ্রাস্ট্রাকচারের কাজ চলছে, এখনো ইনকমপ্লিট। আর হচ্ছে যেহেতু আমরা পার্ক স্টার্ট হয়নি সেহেতু যাচ্ছি, তো এইরকম একটা রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। হ্যাঁ, ম্যান হুইল অফ রোডিং। ঠিক আছে, জাস্ট আমাদের এইরকম হয়ে যাচ্ছি। এই ফিলিংসটা শেয়ার কর একটু তোরা। তো গাইস, তোমরা দেখলে আমরা কিরকম রাস্তায় এলাম। তো এর জন্য তো ছোটখাটো একটা লাইক ফাইক তোমরা দিতেই পারো, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার আপাতত। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমরা ঢুকেছি কিরকম তোমরা দেখলে। মেন গেটটা পার্কের ভেতর দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ওই যে হচ্ছে মেন গেট, পার্কের ভেতর দিয়ে ঢুকে এলে এখানে এরকম একটা হাতি আপাতত ঢাকানো। এটা হচ্ছে এখনো পার্কটা ওপেনিং হয়নি, তার জন্য ঢাকানো। আর গাইস, সব থেকে বড় জিনিস, পার্কের মধ্যে দুটো কুমির আছে, তারা কিন্তু মানুষ খায় না, তারা শুধু ঘোরাফেরা করে। এই হচ্ছে ব্যাপার। বর্ষা হচ্ছে বলে এগুলো আপাতত ঢাকানো আছে। চলো আর কি কি আছে দেখছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখাচ্ছি আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো। এটা হচ্ছে ব্যাপার গাইস। এখানে একটা গন্ডার আছে, গন্ডারের বাচ্চা আছে। আর ওইদিকে আপাতত আমাদেরকে যেতে দিচ্ছে না, কারণ যেহেতু ওপেনিং হয়নি, কাজবাজ চলছে সেই কারণে। আর সব থেকে বড় জিনিস প্লাস্টিকের কুমির, কিন্তু দাদা খাবার দিচ্ছে কাকে? মজাক কর রা থা গাইস, মাছকে খাওয়া দিচ্ছে। আর কি আছে, বিলুপ্ত প্রায় প্রাণী দুটো আছে, মানে ডাইনোসর, একটা জেব্রা আছে, বাকি এই দিকটা এরকম আছে। আর মনে হয় সিংহ টিঙ্গ আছে, ওদের মুখ চাপানো তো। ওই যে দেখতে পাচ্ছ, ওই যে কোথায় ওই যে সিংহ টিঙ্গ আছে। আর এরকম ছোট ছোট, চলো একটু ছোটো বলি, এরকম ছোট ছোট কয়েকটা এই যে বক আছে, রাজহাঁস। ও এটা যে রাজহাঁস, ওটা হচ্ছে বক। আর ওই বিল্ডিংটার ওপারে আছে চিলড্রেন পার্ক, মানে ওখানে স্লিপার টিপার আছে। আমরা বড়রাও খুলে দিয়ে যাবো, স্লিপিং করে আসো 2-4 বার। আপাতত এই হচ্ছে ব্যাপার। আর সব থেকে বড় জিনিস এটা দেখা, ওয়াও ভেরি ডেঞ্জারাস। কুমির ভাসতে ভাসতে আমাদের কাছে চলে আসছে। তো মোটামুটি সিচুয়েশান হলো এই, পৌঁছেছি পার্কের ভিতরে, ঢুকেওছি, কিন্তু পার্ক যেহেতু ওপেন হয়নি তাই পুরোটা আমরা দেখাতে পারলাম না। ডিসেম্বর মাসে 1 তারিখে ওপেনিং হওয়ার কথা আছে স্থানীয়দের কথা অনুযায়ী। যদি আমি সময় করতে পারি, যদি আসি, অবশ্যই একটা ভিডিও হবে স্পেসিফিক্যালি। বাকি এতটুকুই। আর বাকি আমার পার্টনার লোকেদের জিজ্ঞেস করে ওদের কেমন লাগছে। এক্সকিউজ মি গাইস, কেমন লাগছে? ভালো লাগছে, এই দুঃখের বিষয় ভিতরে তো ঢুকতেই দিল না। তোমার কোনো বক্তব্য আছে? কানে হেডফোন না। কোথায়? তুমি কোথায়? এই তো তুমি। খুব দুঃখ লাগছে, ভিতরে ঢুকতে দিচ্ছে না আমাদের। না, ভিতরে আমরা ঢুকেছি, কিন্তু আমাদের গাইস ডাইনোসরের কাছে যেতে দিচ্ছে না। আমরা একটু ডাইনোসরের হাতে হাত দিয়ে দেখতে চাই, যেতে দিচ্ছে না। আর এনার বক্তব্য কি? এই গন্ডারটা লজ্জা লুকিয়ে
বলে গন্ডাটা নাকি লজ্জায় মুখ ঝাঁপিয়েছে এবং মুখ কালা ত্রিপুল দিয়ে তো যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা সব থেকে বড় কথা এটাই যে বিশ্ব বাংলার লোগোটা দুটো সিংহ পাহারা দিচ্ছে। হ্যাঁ, গেটের সামনে যে বিশ্ব বাংলার লোগোটা আছে, দুটো সিংহ কিন্তু পাহাড় দিচ্ছে। মজাক সুচ রা হ্যাঁ, হালকা বলে এটাকে। हल्के में ले रहा है क्या, मजाक नहीं करने का लोगो लेकर। মোটামুটি এইরকম পরিস্থিতি, বাকি আর কি বলবো, চলো দেখি আর কিছু থাকলে। তো গাইস, পার্কটা যেহেতু পুরোপুরি ওপেন হয়নি, তাই যতটা দেখলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের এই ভিডিওটা একটু ছোট, তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর পার্কটা ডিসেম্বর মাসের, স্থানীয়রা বলছে 1 তারিখে খুলবে, কিন্তু ভিতরে জিজ্ঞেস করে ওনারা বলছে ডিসেম্বর মাসে যে কোনো সময়, ডেটটা এখনো ফিক্সড হয়নি। আর যদি আমি আসতে পারি অবশ্যই তার একটা ভিডিও বানাবো এবং তোমাদের সঙ্গে শেয়ার করবো এই পার্কটার। আর পার্কটা কোথায় আছে একটু বলে দিই, এটা হচ্ছে অ্যাকচুয়ালি পূর্ণচন্দ্রপুর জিপির মধ্যে পড়ে, 16 নম্বর বলে এটাকে। আর এখানে আসতে পারো তোমরা যদি লক্ষ্মীকান্তপুর দিয়ে আসো, বাইট চকে নেমে ওখান থেকে রোড আছে, নামতে পারো। বা আরেকটা রাস্তা আছে যেটা হচ্ছে যশোদা দিয়ে নৌকো পেরিয়ে, মানে রামগঙ্গা সাইডে যারা আসবে যশোদা দিয়ে নৌকো পেরিয়ে। তো বেশ, কাকদ্বীপ থেকে যদি তোমরা আসতে চাও বা পাথরপুর তোমার ওই সাইডে যদি আসতে চাও, ব্রিজ পেরোনোর পরে, মানে গঙ্গাধরপুর ব্রিজ পেরোনোর পরে 2-3টে ঘাট আছে, যেটা দিয়ে 15 নম্বরে আসতে পারো। 15 নম্বর দিয়ে একদম গাড়ি নিয়ে যদি আসো, বাইক নিয়ে বা টোটো করে যদি আসো, একদম পার্কের কাছে বললে তোমাদেরকে এখানে পৌঁছে দেবে। তো মোটামুটি এই হচ্ছে আপডেট। আপাতত পার্কটা এখন ওপেন হয়নি যেহেতু, কিন্তু ওপেন যদি হয়, একটা খুব সুন্দর লোকেশন হবে বিকেলে সময় কাটানোর জন্য। সবারই উইথ ফ্যামিলি, কাপল, প্রত্যেকের জন্য একটা বিকেলে সময় কাটানো ভালো জায়গা হবে। তো তোমরা অবশ্যই আসতে পারো। আর বাকি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর ছোট্ট করে একটা লাইক দিয়ে দিতে হবে। তো চলো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। তত সময় সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।